নমস্কার সবাইকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের আদলে তৈরি মা অন্নপূর্ণার মন্দিরে, যেটা ব্যারাকপুরে অবস্থিত। এই মন্দিরটি 1875 সালে 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এটিকে প্রতিস্থাপন করেন। তো এই মুহূর্তে আমি, মলি আর মাম্মাম এসছে। তার মধ্যে মাম্মাম একটুখানি ধুপুস করে পড়ে গেল, একটু দুষ্টু মেয়ে তো আমি মন্দিরটা মোটামুটি দেখাচ্ছি। এখন এই মুহূর্তে একটু দেরিতে যেহেতু এসেছি, মন্দিরের বিগ্রহ এখন শয়নে দেওয়া আছে, তো আমরা বিগ্রহ দর্শন করতে পারবো না। তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে নহবতখানা, দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। আর এই হচ্ছে মূল মন্দির। আর এইগুলো হচ্ছে সমস্ত অফিস ঘর। আর এখানেও 6টি শিবলিঙ্গ আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে 3টি শিবলিঙ্গ, আর এই আমার সামনে আরও 3টে শিবলিঙ্গ। আর এইগুলো ছোট ছোট সব রুম বিভিন্ন দিকে আছে। গঙ্গার ঘাটটা হচ্ছে ওই যে গেটটা চলে গেছে, সেইটার পিছনেই গঙ্গার ঘাট, এই মুহূর্তে বন্ধ করা আছে। আর এই মন্দিরটি দেখো, এটি দক্ষিণেশ্বরের বোধহয় আগেই তৈরি হয়েছিল, এক্স্যাক্ট আমি জানি না। আর ওই হচ্ছে মূল সিংহ দরজা, যেটা দিয়ে আমরা ঢুকেছি। খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট। আর এই মলি আর মাম্মাম বসে আছে। মাম্মাম একটু ধুপুস করে পড়ে যাবে, তোর মনটা একটু খারাপ হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে ধ্যান ঘর। আর বিভিন্ন শিবের নাম আছে, যেমন আমার সামনে যে শিবলিঙ্গ আছে মন্দির, এর নাম হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর। তারপরে আছে কামেশ্বর। এরকম করে করে বিভিন্ন লিঙ্গগুলোর বিভিন্ন নাম আছে। যেহেতু গর্ভগৃহ বন্ধ আছে, তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, তো আমরা একটু মন্দির চত্বরে হাঁটছি, টুকটাক একটা ছবি তুলছি। এই দেখো, মলি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে মন্দির। এটা হচ্ছে পুরো প্রাঙ্গণটা মন্দিরে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর মাম্মাম অনেকদিন পর খোলা জায়গা পেয়ে চলে এসো। মাম্মাম, আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। এবার একটু বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব আমার এক ছোটোবেলার বন্ধু, তার বাড়িতে। ওর বাড়ি একটু কাছেই আছে, মোটামুটি মিনিট 15 বাইক চালালে ওর বাড়িতে আমরা যেতে পারবো। তো এ দেখো, মাম্মাম দুষ্টুমি করে চলেছে, অনেকদিন খোলা জায়গা পেয়ে দেখো হাঁটা স্টাইল দেখো কীরকমভাবে হাঁটছে। আর মলি ওদিকটা এগিয়ে গেছে বাইকের দিকে। তো এই সুন্দর রোদ্দুরটা উঠেছে, রোদ্দুরটা খুব ভালো লাগছে। তো চলো এবার বাড়ি যাই। মন্দিরের যে নাট মন্দির, অন্নপূর্ণা মন্দিরের সামনে যে নাট মন্দির বা নহবতখানা যেটা দেখালাম, সেটার ভেতরে আমি ঢুকেছি। দেখো উপরের সিলিংটা দেখো কি সুন্দর, আর এই থামের কারুকার্যগুলো দেখো। আর সম্পূর্ণ ফ্লোরটা হচ্ছে শ্বেত পাথরে। আর এগুলো অ্যাকচুয়াল টেরাকোটার কাজ ছিল, এগুলো এখন একটু বিলুপ্ত হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে। তাও মোটামুটি যতটা পারা যায় রক্ষণাবেক্ষণ হচ্ছে। এই হচ্ছে মাম্মাম, দুষ্টু করে বেড়াচ্ছে, ত্রিং ব্রিং করছে। আর এই যে মলি, আর এই দেখো নহবতখানার ভেতর দিয়ে আমি তোমাদের মন্দিরের ভিউটা একবার দেখিয়ে দিই। এখান দিয়ে বিগ্রহকে দেখা যায়, কিন্তু যেহেতু এখন শয়নে আছে বিগ্রহ, আবার 4টের থেকে খোলা হবে।
চিড়িয়ার মোড়, মানে ব্যারাকপুর স্টেশনের কাছে সেই বিখ্যাত কচুরির দোকানে। তো এখানে গরম গরম ছোলার ডাল আর লুচি, আর এই দেখো এই পেছনে এটা হচ্ছে রাবড়ির হাঁড়ি, রাবড়ির কড়াই। তো ওটাও দেখি পরে টেস্ট করবো। তো এই মুহূর্তে তোমরা দেখতে থাকো। এইখানে একটা সময় আমাদের মানে আমরা ছিলাম, এখন সেই বাড়িটা নেই, ভেঙে বিরাট বড় ফ্ল্যাট হয়ে গেছে। তাই মলিকে দেখাতে এলাম। তো এই পুকুরটাতে আমি সাঁতার শিখেছিলাম, তারপরে সাঁতার ভুলেও গেছি। লোকে বলে সাঁতার ভুলে যায় না, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সাঁতার। মোটামুটি সাঁতার শিখেছিলাম আমি আর দাদা। এই যে দূরে দেখছো যে ফ্ল্যাটটা, এখানে আমাদের বাড়িটা ছিল।